আজকের ভিডিওতে আমরা দেখব শঙ্খ ঘোষের লেখা মুখ দেখা যায় বিজ্ঞাপনে কবিতার 60টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এটি টিবিএসসি ক্লাস 11 এবং পিজিটি বেঙ্গলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নাও আর যাচাই করে নাও তোমার প্রস্তুতি কেমন। চলো আমরা শুরু করছি। আজকের এই মুখ দেখা যায় বিজ্ঞাপনে কবিতা রচয়িতাকে। তোমরা সবাই কবিতাটা পড়েছো, আশা করি এর আনসারটা তোমরা সবাই জানো। তাও আবার বলছি, জীবনানন্দ দাশ, কারণ এটা হবে না। শঙ্খ ঘোষ, হ্যাঁ শঙ্খ ঘোষ। সুভাষ মুখোপাধ্যায় হবে না। বুদ্ধদেব বসু হবে না। তার মানে কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসারটা তোমার বি নাম্বার যেটা আসলো, শঙ্খ ঘোষ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 2। মুখ দেখা যায় বিজ্ঞাপনে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে? তোমরা সবাই জানো, তোমরা সবাই পড়েছো। মুখ দেখে যায় মুখ দেখে যায় বিজ্ঞাপনে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? ক নাম্বার দিনগুলি, না মুখ দেখা যায় বিজ্ঞাপনে কণ্ঠস্বরে, নাকি ঘুমিয়ে পড়া আগে? তাহলে দেখো, দিনগুলি হবে না, কণ্ঠস্বরও হবে না, ঘুমিয়ে পড়াও হবে না। তার মানে তোমার আনসারটা কি দাঁড়ালো? মুখ দেখা যায় বিজ্ঞাপনের থেকে নেওয়া হয়েছে। কোয়েশ্চন নাম্বার 3। এবার দেখো, কবিতায় মুখ দেখা যায় কথাটি কি করতে, মানে কি নির্দেশ করে? কবিতায় মুখ দেখা যায় কথাটি কি নির্দেশ করে? প্রথম যে আছে এ নাম্বার দিচ্ছে প্রকৃতি মুখ মানে দেখা যায় না। আমরা বি নাম্বার আছে সমাজে ভণ্ডামের পর্দা, এটা ঠিক। দ্বিতীয় নম্বর কি আছে? বি নাম্বারে সমাজে ভণ্ডামের পর্দা, এটাও ঠিক। সৌন্দর্যের ছদ্মবেশ, এটাও ঠিক। তার মানে অপশন নাম্বার ডি তোমাদের কারেক্ট আনসার। 4 নম্বর কোয়েশ্চনে কি আছে? মুখ দেখে যায় বিজ্ঞাপনে যে কবিতা, এই কবিতার 4 নাম্বারটা নিচ্ছি। বিজ্ঞাপন, এই যে বিজ্ঞাপন এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিজ্ঞাপনটা তোমাদের কোন অর্থে ব্যবহৃত হয়েছিল? এটা কি বিজ্ঞাপন কথাটা তোমরা কোন অর্থে ব্যবহার করছে? ব্যবসায়িক প্রচার, নিশ্চয়ই ব্যবসায়িকের প্রচারের জন্য না। সামাজিক চলচাতুরি, এটা ঠিক। রাজনৈতিক প্রচার, নিশ্চয়ই না, রাজনৈতিক প্রচারের জন্য নয়। ব্যক্তিগত প্রচেষ্টা, না। তার মানে আমাদের আনসারটা কি? বি নাম্বারটা, সামাজিক চলচাতুরি। কবিতায় বিজ্ঞাপনে মুখ ঢাকা কিসের প্রতীক? প্রতীক বলেছে, এটা কি সৌন্দর্যের প্রতীক? নিশ্চয়ই হবে না সৌন্দর্যের প্রতীক। সভ্যতার বিকৃতি, এটাও হবে না। আড়ম্বর, এটাও হবে না। ব্যক্তিত্বের লোক, ইয়েস, এটি হবে। তার মানে তোমাদের আনসারটা কি? ডি নাম্বার অপশনটা তোমার কারেক্ট আনসার। 6 নম্বর কোয়েশ্চন। যে মুখে, দেখো, যে মুখে হাসি, যে মুখে হাসি সে সে মুখে দুঃখ, যে মুখে হাসি সে মুখে দুঃখ, এই দ্বন্দ্ব কবি কিভাবে দেখিয়েছেন? এই দ্বন্দ্বটা কবি কিভাবে দেখিয়েছিলেন আমাদের? এটা তোমাদের বের করতে হবে। দেখো, তোমরা পড়েছো, আশা করি এটার আনসারটা তোমরা জানো। তাহলে চলো তারপরেও দেখে নিচ্ছি। সামাজিক বৈষম্য হিসেবে, না, এটা হবে না। জীবনের নাটকীয় রূপ হিসেবে, এটা হবে না। বিজ্ঞাপনের চলনাময় মুখোশ হিসেবে, হ্যাঁ এটা ঠিক। তো দেখি আর নিচেরটা ঠিক আছে কিনা। প্রেমের দ্বন্দ্ব, নিশ্চয়ই না। তো তোমাদের কারেক্ট আনসার কি? সি নাম্বারটা তোমাদের কারেক্ট আনসার, বিজ্ঞাপনে চলনাময় মুখোশ হিসাবে। কোয়েশ্চন নাম্বার 7। এবার দেখো, এই কবিতায় মানে মূল ভাবটা কি ছিল? এই কবিতার মূল ভাব কি? প্রকৃতির সৌন্দর্য ছিল? নিশ্চয়ই না, প্রকৃতির সৌন্দর্য ছিল না। মানব মুখের সত্যতার লোক, মানব মুখের সত্যতার লোক, এটা ঠিক। দেখা যায় আর কি আছে? অর্থনৈতিক উত্থান, নিশ্চয়ই না। রাজনৈতিক পতন, এটাও না। তার মানে অপশন নাম্বার বি ইজ কারেক্ট। দেখো এবার 8 নম্বর কোয়েশ্চন। কবিতার ভাবশৈলী কেমন? এই যে তোমাদের কবিতার ভাবশৈলীটা আছে, এটা কিরকম? অলংকারময়, প্রতীকধর্মী ও ব্যঙ্গাত্মক, সহজ সরল, নাকি ধর্মীয়? তোমাদের যে কারেক্ট আনসারটা হয়ে যাবে বি নাম্বারটা, প্রতীকধর্মী ও ব্যঙ্গাত্মক কবি ছিল। 9 নম্বর কোয়েশ্চন। বিজ্ঞাপনে বিজ্ঞাপনে মুখ ঢাকা কোন যুগের প্রতিফলন? বিজ্ঞাপনে যে মুখ, এই বিজ্ঞাপনে মুখ ঢাকা কোন যুগের প্রতিফলন? প্রশ্নটাকে ভালো করে বুঝো তারপরে। এটা কি হবে? প্রাচীন যুগ, নিশ্চয়ই হবে না। আধুনিক ভোগবাদী সমাজ, ধরে নিলাম এটা হবে। মধ্যযুগ, এটা তো হবে না। ঔপনিবেশিক যুগ, এটা হবে না, কারণ যুগটা ছোট হয়েছে। কারেক্ট আনসারটা কি? বি নাম্বার। নেক্সট 10 নম্বর কোয়েশ্চন। শঙ্খ ঘোষ কোন ধারা কবি ছিলেন? রোমান্টিক কবি ছিলেন? নিশ্চয়ই না। প্রগতিবাদী, নিশ্চয়ই না। আধুনিক কবি, ইয়েস। প্রকৃতিপ্রেমী, না। তার মানে তোমাদের সঠিক আনসারটা কি? সঠিক আনসারটা আধুনিক কবি, মানে অপশন নাম্বার সি। তোমরা সবাই খাতা পেন নিয়ে বসো।
কাতকর্ণ নিয়ে যা যা বলছি তোমরা সব এক এক করে নোট ডাউন করে নাও, ঠিক আছে? নতুবা তোমাকে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে এগুলো। এতগুলো স্ক্রিনশট দিয়ে রাখলে মোবাইলের মেমোরি অটোমেটিক ফুল হয়ে যাবে। তো স্ক্রিনশটের প্রয়োজন নেই, তোমরা খাতা কলম নিয়ে বসো, লিখে নাও, ঠিক আছে? আর না বুঝলে ভিডিওটাকে বারবার দেখো, অটোমেটিক তোমাদের কবিতা সম্পর্কে আয়ত্ত এসে যাবে। চলো, কবির মতে মানুষ আজ কি হারিয়েছে? কবির মতে মানুষ আজকে কি হারিয়েছে এটাই আজকে দেখার জন্য। মুখ হারিয়েছে, না অন্তর হারিয়েছে, না সৎ হারিয়েছে, না মানবতা হারিয়েছে? তো কবির মতে আজকে কি হারিয়েছে? কবির মতে আমার হিসেবে আজকে মানবতাটা হারিয়েছে, ঠিক আছে? 12 নম্বর কোয়েশন দেখো, মুখ দেখা যায় বিজ্ঞাপনে, কবিতায় এই মুখ, এই যে মুখ মানে প্রতীক কি বোঝায়? একটি প্রশ্ন দ্বারা অনেকগুলা আনসার করা যায়। তোমরা জানো কবিতা একটি লাইন থেকে বিভিন্ন কোয়েশন করা যায়। এই সেম লাইন আমরাও রেখেছি, তোমরা ভিডিওটা শেষে পাবে, অনেকগুলো রেখেছি। তোমরা একটা চেয়ে একটা ইম্পর্টেন্ট, আমার কাছে 200 থেকে 250 প্রশ্ন আছে, কয়টা দিব? আজকে 60টা নিয়ে আলোচনা করবো। তাহলে দেখো, মুখ ডেকেছে বিজ্ঞাপনে কবিতায়, মুখ সব প্রতীক মানে কি বোঝায়? মুখ প্রতীক কি বোঝায়? তাহলে এটা কি সমাজের চেহারা বোঝায়? এটা সমাজের চেহারা নিশ্চয়ই হবে না। মানুষের সত্য পরিচয় ধরে নিলাম এটা। রাজনৈতিক পরিচয় নিশ্চয়ই না। সাংস্কৃতিক অবনতি নিশ্চয়ই না। তার মানে কারেক্ট আনসারটা পেয়ে গেলাম, মানুষের সত্য পরিচয়টা। নেক্সট 30 নম্বর কোয়েশন দেখো, এই কবিতায় কোন সাহিত্য রীতি প্রধান? প্রকৃতিবাদ। হ্যাঁ, এটা প্রকৃতি। দেখো, এই কবিতায় কোন সাহিত্য রীতি প্রধান? এটা প্রকৃতিবাদ। ইয়েস, প্রকৃতিবাদ। রহস্যবাদ না, প্রাকৃতিকবাদ না, রোমান্টিকতা এটাও না। তার মানে আমরা অপশন পেয়ে গেলাম। অপশনটা কি? অপশনটা হচ্ছে এ নাম্বার। নেক্সট 14 নম্বর কোয়েশন দেখো, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এমসিকিউ গুলা। কবির কবিতায় ভাষা কোন বৈশিষ্ট্যের ভরা? অপশন এ মিষ্টি রোমান্টিকতা, নিশ্চয়ই না। তীব্র প্রতিবাদ, ইয়েস ধরনের তীব্র প্রতিবাদ। হাস্যরস না, লুকোজ দ্বারা এটাও না। তার মানে আনসারটা আমরা পেয়ে গেলাম। আনসারটা কি? আনসার হলো তীব্র প্রতিবাদ, বি নাম্বারটা আনসার। মুখ ডেকে যায় বিজ্ঞাপনে কবিতায় সমাজের কোন দিকটি উন্মোচিত হয়েছে? অর্থনৈতিক দিক, নিশ্চয়ই না। সংস্কৃতিগত ভণ্ডামি, হ্যাঁ এটা ঠিক। রাজনৈতিক সাফল্য, না। শিল্পের উন্নতি, না। তাহলে দেখো আমরা সঠিক আনসারটা পেয়ে গেলাম কি? সঠিক আনসারটা অপশন বি, তোমাদের কারেক্ট আনসার। নেক্সট, কবির ভাষা কেমন ধরনের? কবির ভাষা কেমন ধরনের আসলো? সংস্কৃত ভাষাটা কেমন আসলো? মুখ ডেকে যে বিজ্ঞাপনের যে কবিতা, কবিতা কবি কিরকম ভাষা মানে ধরনটা ইউজ করেছে? চলো দেখি। গদ্যধর্মী ও প্রতীকময়, এটা গদ্যধর্মী ও প্রতীক ধর্ম, ঠিক আছে, প্রতীকময় হয়েছে। ছন্দবদ্ধ, না। ছন্দহীন ও অনম্ব, না। অলঙ্কারপূর্ণ, না। তার মানে আমরা কারেক্ট আনসারটা পেয়ে গেলাম। কারেক্ট আনসারটা কি? এ নাম্বার। কারেক্ট আনসারটা কি? এ নাম্বার, তোমার কারেক্ট আনসার, ঠিক আছে? চলো নেক্সট, বিজ্ঞাপনে ঢাকা মুখ আজ কিসের প্রতীক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিজ্ঞাপনে মুখটা আজ কিসের প্রতীক? নাকি আধুনিক সভ্যতার মুখোশ, নাকি ধর্মীয় প্রতারণা, নাকি অর্থনীতির পতন, নাকি সাহিত্য রূপে পরিবর্তন? তো 4টি অপশন আছে, 4টি অপশনের মধ্যে এটা কি? এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? আধুনিক সভ্যতার মুখোশ, তোমাদের এ নাম্বারটা কারেক্ট আনসার। তোমাদের কি? এ নাম্বারটা তোমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট 18 নাম্বার কোয়েশন, শঙ্খ ঘোষের কবিতায় সাধারণত কি দেখা যায়? শঙ্খ ঘোষের কবিতায় সাধারণত সাধারণত কি দেখা যায়? ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশনটা। আপকামিং আপকামিং এই যে পিজিটি বেঙ্গলি এক্সাম আছে, খুব গুরুত্বপূর্ণ। দেখো, প্রকৃতি ও প্রেম, নাকি সমাজ চেতনতা ও মানবিক বোধ, নাকি আছে ঐতিহাসিক ভাবনা, নাকি ধর্মীয় আচরণ? তোমাদের কোনটা কারেক্ট হবে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে কি? অপশন নাম্বার বি। এটা কিন্তু তোমাদের কারেক্ট আনসার, বি নাম্বার অপশনটা তোমাদের কারেক্ট। চলো নেক্সট 19 কোয়েশ্চেন, এই কবিতার ভঙ্গি কেমন? এই যে কবিতা মুখ ঢেকে যে বিজ্ঞাপনে, কবিতার ভঙ্গি কেমন? তাহলে এটা কি আত্মভূমিমূলক, নাকি ব্যঙ্গাত্মক প্রতিবাদমূলক? আশা করি ব্যঙ্গাত্মক প্রতিবাদমূলক এই যে আছে, এটাই তোমাদের কারেক্ট আনসার হবে। চলো দেখি, রোমান্টিক না, দার্শনিক না। তাহলে কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসারটা তোমার বি নাম্বারটি কারেক্ট, বি নাম্বারটা কারেক্ট। চলো নেক্সট 20, দেখো এখন পর্যন্ত আমরা কতটি এমসিকিউ করলাম?
এটা হলো বিএসটি। এখনো তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। কারণ তোমরা এই ধরনের ভিডিও যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলই পাবে কিন্তু। চলো আমরা দেখে নিই কি আছে। মুখ দেখা যায় বিজ্ঞাপনে কবিতার মূল শিক্ষা কি? মূল শিক্ষা সমাজের সততা ও মানসিক মূল্যবোধ রক্ষা করা উচিত, এটা নাকি বিজ্ঞাপন শিল্পের বিকাশ, নাকি প্রযুক্তির ব্যবহার বাড়ানো, নাকি ভাষার বিকৃতি? এর মধ্যে কোনটা তোমাদের কারেক্ট আনসার? এটা কারেক্ট আনসার হয়ে যাবে এইটা, এ নাম্বারটা হয়ে যাবে, এ নাম্বারটা। সমাজে সত্যতা ও মানসিক মূল্যবোধের রক্ষা করা তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে এ। চলো এরপরে 21। এই দেখো, এই ধরনের প্রশ্নটি আমি আগেও করেছিলাম কবিতায়। এই মুখ শব্দটি দিয়ে দেখো আগেও একটি করেছি, ঠিক না? আগেও কিন্তু একটু করেছি, দেখো আরেকটি করেছি। তো এটা একটু ব্যতিক্রম, আনসার কিন্তু টাইপ কিন্তু অন্যরকম। দেখো অপশনে কিন্তু এরকম নাই যেরকম মুখ দিয়েছিলাম। কবিতায় মুখ শব্দটি এখানে এখানে কি বোঝায়? মুখ শব্দটি এখানে কি বোঝায়? এখানে মুখ শব্দটা দিয়ে কি বোঝানো হয়েছে এটাই তোমার। কেবল মানুষের অন্তরঙ্গ? নিশ্চয়ই না, মানুষের অন্তরঙ্গ না। মানুষের অন্তরের প্রতীক? ধরে নাও মানুষের অন্তরের প্রতীক। সমাজের সৌন্দর্য? নিশ্চয়ই না। সংস্কৃতির পরিচয়? নিশ্চয়ই না। তার মানে আমরা আনসারটা পেয়ে গেলাম কি, বি নাম্বারটা। দেখছো আগের কোয়েশন লগে এখন যে অপশনটি মিলছে না, কিন্তু প্রশ্ন ধরনটা সেম। তাহলে কি কারেক্ট আনসারটা কি, বি নাম্বার। তোমরা দেখে নাও। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানিও। এবং তোমরা যারা পরবর্তী ভিডিওটা পেতে চাও, মানে এই ধরনের ভিডিও পেতে চাও বা নেক্সট পার্ট যদি পেতে চাও কমেন্ট করে জানিও, নেক্সট পার্ট আমি দিয়ে দেবো। যদি কমেন্ট করো তাই দিয়ে দেবো, কমেন্ট না করলে আমি কিন্তু নেক্সট পার্ট করবো না। কোয়েশ্চেন নাম্বার 22। কবিতায় কবি কি নিয়ে উদ্বিগ্ন হয়েছিলেন? কবিতায় কবি কি নিয়ে উদ্বিগ্ন হয়েছিলেন? এবার এই যে কবিতায় কি নিয়ে উদ্বিগ্ন হয়েছে? প্রকৃতির ধ্বংস নিয়ে? নিশ্চয়ই না, প্রকৃতির ধ্বংস নিয়ে না। মানুষের সত্যের হারানো? ইয়েস, মানুষের সত্যের হারানো। রাজনৈতিক পরিবর্তন? নিশ্চয়ই না। ভাষার অপচয়? নিশ্চয়ই না। তার মানে আমাদের কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসার দেবো মানুষের সততা হারানো নিয়ে কবি উদ্বিগ্ন প্রকাশ করেছিলেন। শঙ্খ ঘোষ। দেখো বারবার শঙ্খ ঘোষ শঙ্খ ঘোষ বলছি, এতে এতে করে কি হবে, তোমাদের মাথার ভিতরে সেট হয়ে যাবে। এই মুখ দেখা যাবে বিজ্ঞাপনের কবিতাটি কার লেখা? শঙ্খ ঘোষের লেখা। নেক্সট, কবির দৃষ্টিতে বিজ্ঞাপন কিভাবে কাজ করে? কবির দৃষ্টিতে মানে বিজ্ঞাপনটা কিভাবে কাজ করে? শিক্ষার প্রসারে, নাকি মুখোশের আড়ালে সততার গোপনে, নাকি সমাজের উন্নয়নের প্রতীক হিসেবে, নাকি শিল্প চর্চার মাধ্যমে? তোমাদের কাছে কারেক্ট আনসার কোনটা? এখান থেকে কারেক্ট আনসার হয়ে যাবে কি, কারেক্ট আনসার হয়ে যাবে বি নাম্বার, মানে মুখোশের আড়ালে সত্য গোপনে। এটা তোমাদের কারেক্ট আনসার। 24। 24 কোয়েশ্চন নাম্বার দেখো কিন্তু মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, বারবার দেখো কবিতার লাইনটি দিয়ে প্রশ্ন এসেছে। কবিতা কিন্তু আসবে কিন্তু। কবিতায় কোন ভূত প্রবল, এটা তার কোন ভূত প্রবল বোঝানো হয়েছে? 24 নাম্বার কোয়েশ্চন। রোমান্টিকতা, নাকি সামাজিক প্রতিবাদ, নাকি ধর্মীয় বিশ্বাস, নাকি ঐতিহ্যের প্রতি মমতা? এটা দ্বারা কি বোঝানো হয়েছে? তোমরা আশা করি আনসারটা বুঝতে পেরেছো কিভাবে। বি নাম্বার, সামাজিক প্রতিবাদ। তোমরা হয়তো অনেকে আনসারটাকে ধরেও ফেলেছো। নেক্সট, কবির ভাষা ভাবের মেলবন্ধন কেমন? এই যে কবি মুখ ঢেকে যে বিজ্ঞাপনের কবিতায় শঙ্খ ঘোষের কবির যে ভাষা আসলো ভাবের মেলবন্ধনটা কেমন ছিল? রুক্ষ যুক্তি নির্ভর ছিল, নাকি আবেগপূর্ণ কিন্তু সংযত ছিল, নাকি বিশ্লেষণধর্মী ছিল, নাকি অলংকার নির্ভর ছিল? তোমাদের কারেক্ট আনসারটা বলো। তোমরা বলতে পারো কি? এটা আবেগপূর্ণ এবং কিন্তু সংযত ছিল। এটা তোমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট, কবিতার মূল বার্তা কি আসলো? আগে আসলে মূল ভাব, এখন কিছু মূল বার্তা। দেখো অপশন কিন্তু সেম নয়, অপশন কিন্তু আলাদা আলাদা ডিফারেন্স আছে কিন্তু, বিভিন্ন ডিফারেন্ট কিন্তু আনসারগুলো কিন্তু বিভিন্ন ডিফারেন্ট। দেখো তোমরা এগুলো দেখো। দেখো মানুষকে নিজের কবিতার মূল বার্তা কি? মানুষকে নিজের মুখ চিনতে শেখানো উচিত, সমাজে বিজ্ঞাপন বিজ্ঞাপন কমানো উচিত, নাকি অর্থ উপার্জনের পথ খোঁজা, নাকি শিল্পের বিকাশ? এই চারটি অপশনের মধ্যে তোমাদের কোনটি কারেক্ট আনসার হবে? চারটি অপশন মধ্যে কারেক্ট আনসার হবে এ নাম্বারটা। এখানে বলছে কবিতার মূল বার্তা কি? মানুষকে নিজের মুখ চিনতে শেখা উচিত। 27 কোয়েশন। এবার দেখো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনের কবিতায় কবি কোন সমাজের সমালোচনা করেছেন? এখানে কোন সমাজের সমালোচনা করেছেন? তাহলে প্রথম যে অপশনটা দিল কি, কৃষিভিত্তিক সমাজ? নিশ্চয়ই কৃষিভিত্তিক সমাজের কথা বলেনি। প্রাচীন সমাজ? নিশ্চয়ই না, এটা প্রাচীন সমাজ হবে না। ঠিক আছে। আধুনিক ভোগ ভোগবাদী সমাজ? হ্যাঁ এটা হবে। ধর্মনিরপেক্ষতা? এটাও না। তাহলে দেখো আমরা চারটি অপশনের ভিতরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট যে কারেক্ট আনসারটা আমরা পেয়ে গেলাম সি নাম্বার অপশন।
বিজ্ঞাপন শব্দটি এখানে কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল? বিজ্ঞাপন শব্দটি এতে বিজ্ঞাপন দ্বারা কিন্তু কোয়েশ্চেন করেছে। বিজ্ঞাপন শব্দটি এখানে কিসের প্রতীক? বন্ড সভ্যতার প্রতীক, নাকি সত্যবাদিতার প্রতীক, নাকি সৌন্দর্যের প্রতীক, নাকি শিল্প চর্চার প্রতীক? কোনটা তোমাদের কাছে কারেক্ট আনসার? 28 নম্বর কারেক্ট আনসার কি হবে? ভণ্ড সভ্যতার প্রতীক। এটা তোমাদের কারেক্ট আনসার। নেক্সট 29। এখন পর্যন্ত আমরা প্রায় অর্ধেক করে ফেললাম। 29 কবির কবিতায় যে বেদনা প্রকাশ পেয়েছে তা কিসের জন্য? এই যে কবিতা, বলো তো কার লেখা? 29 কোয়েশ্চন নাম্বার এখানে শঙ্খ ঘোষের লেখা। ঠিক আছে, কবিতার নাম কি? কবিতার নাম মুখ ঢেকেছে বিজ্ঞাপনে। এইটা এইটা দিয়েও কিন্তু তোমাদের আরো দুইটি অপশন দিতে পারে। এই কবিতাটি কার লেখা, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, সবগুলো আমি আলোচনা করেছি। যারা এখন নতুন এসেছো, ভিডিওটাকে একটু আগে থেকে দেখে নিও। এর আগে আমরা একটা করেছিলাম ভিডিও পিজিটি ক্লাসের উপরে। তোমরা ওই ভিডিওটা যারা দেখো গুণমান পৃথিবী, তোমরা কিন্তু দেখে নিও। আমি আই বটনে উপরে একটা আই বটন আসবে, এখানে তোমরা এই আই বটনে ক্লিক করে দেখে নিও। ঠিক আছে, চলো। কবির কবিতায় যে বেদনা প্রকাশ পেয়েছে তা কিসের জন্য? এক, মানুষের কষ্টের জন্য প্রকাশ পেয়েছে, নাকি সত্য ও মানবিকতার বিলুপ্তির জন্য প্রকাশ পেয়েছে, নাকি অর্থনৈতিক সংকট, নাকি প্রেমের বিচ্ছেদ? এখানে তোমাদের কাছে কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসারটা হয়ে যাবে কি, বি নাম্বারটা। সত্য মানসিকতার বিলুপ্তি ঘটেছে, এটাই কবির কারেক্ট আনসার। 30 নাম্বার কোয়েশন। কবিতাটি কোন রীতিতে লেখা? দেখো কিন্তু একটা চেয়ে একটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, আরো কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আরো বিভিন্ন ইম্পর্টেন্ট কোয়েশন আছে। আমি তো মাত্র তোমাদের কাছে 60টি এমসিকিউ নিলাম, আরো কিন্তু আমার কাছে আছে 2 থেকে 500 হবে। ঠিক আছে, দেখো কবিতায় কোন রীতিটি লেখা? গদ্য ছন্দে, নাকি পদ্য ছন্দে, নাকি ছন্দহীন মুক্ত ছন্দে, নাকি প্রাচীন মাত্রাবিত ছন্দে? তো কোনটি হবে তোমাদের কাছে কারেক্ট আনসার? এটা হবে যে ছন্দহীন মুক্ত ছন্দে, এটাই তোমাদের কারেক্ট আনসার। অপশন নাম্বার সি। 31। কবিতার মূলে কি রকম দৃষ্টিভঙ্গি আছে? কবিতার মূলেতে কি রকম দৃষ্টিভঙ্গি আছে? মুখ দেখা যায় বিজ্ঞাপনে শঙ্কর লেখা কবিতার মানে মূলে কি রকম দৃষ্টিভঙ্গি আছে? এটা কি ইতিবাচক দৃষ্টিভঙ্গি? এটা কি ইতিবাচক হবে, না নিরপেক্ষ হবে, নাকি সমালোচনামূলক হবে, নাকি আত্মানুভূমি আত্মানুভূতিপূর্ণ হবে? 4টি অপশন মধ্যে তোমাদের কাছে কারেক্ট আনসার কি? কারেক্ট আনসারটা সি নাম্বার। সি নাম্বারটা তোমাদের কাছে কারেক্ট আনসার হয়ে যাবে। সমালোচনামূলক কবিতাটা ছিল। মুখ ডেকেছে বিজ্ঞাপনে কবিতায় কাকে উদ্দেশ্য করে? দেখো 32 নাম্বার কোয়েশন। মুখ ডেকে যায় বিজ্ঞাপনে কবিতায় কাকে উদ্দেশ্য করে কবি কথা বলেছেন? কাকে উদ্দেশ্য করে, কাকে উদ্দেশ্য করে কবি এই কথাটা বলেছেন? 1 নাম্বার, সাধারণ মানুষকে উদ্দেশ্য করে কথা বলেছেন, নাকি রাজনীতিবিদদের উদ্দেশ্য করে কথা বলেছেন, সিনেমা শিল্পীদের উদ্দেশ্য করে কথা বলেছেন, নাকি তরুণ সমাজকে এই কথা উদ্দেশ্য করে কথা বলেছেন? নিশ্চয়ই এখানে আমরা আনসারটা পেয়ে গেলাম কি, অপশন এ নাম্বার, সাধারণ মানুষকে উদ্দেশ্য করে কিন্তু এই কথাটা কবি বলেছেন। নেক্সট 33। কবির মতে বিজ্ঞাপনে যুগে মানুষ কেমন হয়ে পড়েছে? বিজ্ঞাপনের যুগে মানুষ কেমন হয়ে পড়েছে? অনুভূতি অনুভূতি শূন্য, নাকি সচেতন, নাকি জ্ঞানী, নাকি ধর্মপ্রাণ? 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশন মধ্যে তোমাদের কাছে কারেক্ট আনসার কোনটি হবে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে এ নাম্বারটা, অনুভূতি শূন্য হয়ে পড়েছে মানুষ। 34। এই কবিতায় এই কবিতার রচনার প্রেক্ষাপট কি? কোন কবিতা? মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। কার লেখা? শঙ্খ ঘোষের লেখা। দেখো এখানে 4টি অপশন মধ্যে কি, সমাজে মিথ্যা ও বাহিকতার বিস্তার এ নাম্বার। বি নাম্বার কি আছে, যুদ্ধের প্রতিবাদ, নাকি প্রেমের অনিশ্চয়তা, নাকি প্রাকৃতিক প্রকৃতির পরিবর্তন? কোনটা তোমাদের কাছে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হয়ে দেবে এ নাম্বারটি তোমাদের কাছে কারেক্ট আনসার। নেক্সট 35। এখন পর্যন্ত আমরা 35 কোয়েশ্চন করলাম। দেখো মুখ দেখা যায় বিজ্ঞাপনে কবিতায় কবি কি হারানোর শঙ্কা করেন? মুখ দেখা যায় বিজ্ঞাপনে কবিতায় কবি কি হারানোর শঙ্কা করেন? প্রথম যে নাম্বার অপশন আছে কি, মানবিকতার সততা, রাজনৈতিক স্বাধীনতা, ভাষা ও সাহিত্য, নাকি ধর্মীয় ঐক্য? কোনটির কথা কবি বলেছেন এখানে? কারেক্ট আনসার হয়ে যাবে এ নাম্বার, মানবিকতা ও সততা। এ নাম্বার কোয়েশ্চন তোমার কারেক্ট আনসার। নেক্সট 36। শঙ্খ ঘোষের কবিতায় সাধারণত কিসের প্রতি সতর্ক করেন?
কবি শঙ্খ ঘোষের কবিতায় সাধারণত কিসের প্রতি সতর্ক করে? এ নাম্বার প্রযুক্তি অপব্যবহারের প্রতি সতর্ক করেছিল আমাদের, নাকি সমাজের নৈতিক অবক্ষয়ের জন্য, নাকি ঐতিহ্যের সংরক্ষণ, নাকি প্রকৃতি প্রেম, কোনটার প্রতি আমাদের করেছিল, এই সতর্ক করেছিল? দেখো এর কারেক্ট আনসার হয়ে যাবে কি অপশন ডি, সমাজের নৈতিক অবক্ষয়। এই নাম্বারটা তোমাদের কারেক্ট আনসার। নেক্সট 37 নম্বর কোয়েকশন, বিজ্ঞাপন এখানে কোন মানসিকতার প্রতীক দিয়েছে? দেখো আত্মপ্রেম, নাকি আত্মবিকৃতি, নাকি আত্মসমালোচনা, নাকি আত্মশুদ্ধি? তাহলে এটা যে সঠিক আনসার, এটা সঠিক আনসারটা কি? এটা সঠিক আনসারটা বি নাম্বারটা, আত্মবিকৃতি মানসিকতা দিয়েছে। এটা তোমার 38 নম্বরের কারেক্ট আনসার। নেক্সট 38, দেখো কবিতায় কোন অলংকারটি প্রধানভাবে ব্যবহৃত হয়েছে? তাহলে আমরা যে কবিতাটা পড়েছি, কবিতাটায় কোন অলংকার প্রধানভাবে ব্যবহৃত হয়েছিল? তাহলে এটা কি রূপক অলংকার, নাকি উপমা অলংকার, নাকি অনুপ্রাস অলংকার, নাকি শ্লেষ অলংকার? তাহলে দেখো এখানে শ্লেষ অলংকার তো হবেই না, অনুপ্রাসও হবে না, উপমা হবে না, তার মানে হবে কি রূপক অলংকার। এটা তোমাদের কারেক্ট আনসার। 39 কোয়েকশন, দেখো মুখ দেখা যায় বিজ্ঞাপনে কবিতায় মনোভাব কেমন? এটা কি খুব ও অনুশোচনামূলক, নাকি আনন্দময়, নাকি উদাসীন, নাকি ধর্মীয়? এর এর সঠিক আনসারটা কি? সঠিক আনসারটা হবে এ নাম্বারটা, খুব অনুশোচনা পূর্ণ। 40 নাম্বার কোয়েশন, দেখো কবিতার নামের মধ্যে, কবিতার যে নামের মধ্যে কবি কি বোঝাতে চেয়েছেন? নামের দ্বারা আমরা কি বোঝাতে চেয়েছি? আমরা বিভিন্ন গল্প বা কবিতা পড়লে আমরা নামের দ্বারা কিছু একটা বোঝার চেষ্টা করি। তো এখানে কবিতায় বলছে নামের মধ্যে কবি কি বোঝাতে চেয়েছেন? এটা কি প্রথম এ নাম্বার আছে কি সত্য মুখ আড়ালে চলে গেছে, নাকি মানুষ, বি নাম্বার যেটা আছে মানুষ মুখ ডেকে রাখে সৌন্দর্যের জন্য, নাকি বিজ্ঞাপন মানুষকে রূপবতী করে, নাকি মানুষ মুখ চিনতে ভুলে গেছে? কোনটা হবে? সঠিক আনসারটা হবে কি? এর সঠিক যে আনসারটা, সঠিক আনসারটা হবে এ নাম্বারটা, সত্য মুখ আড়ালে চলে গেছে। 41, 41 কি আছে দেখো, 41 মুখ ডেকে যায় বিজ্ঞাপনে এই লাইনে মূলত কি বোঝায়? এই যে এই লাইনটাতে মূলত মুখ কি বোঝায়? এই মুখ শব্দটা দিয়ে তোমার আগেও আমরা বলেছি, এখন আবার বলছি, মুখ দিয়ে কি বোঝায়? এটা কি মানুষের প্রকৃত সত্তা, নাকি দুই নাম্বার আছে ব্যবসায়িক প্রচার, নাকি সমাজের মুখোশ, নাকি রাজনীতির প্রতীক? চারটি অপশনের ভিতরে তোমার কোনটা কারেক্ট আনসার? কিন্তু দেখো এর সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটা হবে এ নাম্বারটা, মানুষের প্রকৃত সত্তা বোঝায়। নেক্সট কোয়েশ্চন 42, দেখো বিজ্ঞাপন শব্দটি এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? এই যে বিজ্ঞাপন শব্দটি আছে এখানে কোন অর্থে আমরা ব্যবহার করেছি? ঠিক আছে, কবিতা আমাদের একটা বুঝিয়েছেন বিজ্ঞাপন অর্থে, তাহলে কোন অর্থে বুঝিয়েছেন? একটা কি সামাজিক ছদ্মবেশ, নাকি বাণিজ্যিক প্রচার, নাকি আনন্দের প্রকাশ, নাকি রাজনৈতিক প্রচারণা? এখানে কি বলা হয়েছিল? দেখো রাজনৈতিক প্রচারণা হবে না, আনন্দের প্রকাশ এটাও হবে না, বাণিজ্যিক প্রচার এটাও হবে না, তার মানে আনসারটা কি দাঁড়ালো? আনসারটা দাঁড়ালো কি এ নাম্বারটা, সামাজিক ছদ্মবেশ। 43, 43 নম্বর কোয়েশন দেখো কি বলেছে, যে মুখে হাসি সে মুখে দুঃখ, এই লাইন কবি কি বোঝাতে চেয়েছেন? এই লাইন দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? এই লাইনটা দিয়ে আমি আরো কোয়েশন করেছি। দেখো যদি স্কিপ করো হয়তো তোমরা কেউ পাবে না, কিন্তু কোথায় কোন প্রশ্ন দিলাম পাবে না, কাজে স্কিপ করার কোনো মানে নেই। সবাই একটু দেখো ধৈর্য সহকারে, এক এক করে সব পেয়ে যাবে। দেখো এ নাম্বার বলেছে কি মানুষের ভেতর বাইরে অমিল, মানুষের ভেতরে এবং বাইরে কি অমিল? এক নাম্বার। মানে 2 নম্বরে কি আছে দেখো, প্রেমের ব্যর্থতা, নাকি সামাজিক উন্নতি, নাকি জীবনের বৈচিত্র্য? চারটি অপশন আছে, চারটি অপশন ভিতরে কোনটা তোমাদের কাছে কারেক্ট? এখানে চারটি অপশনের ভিতরে কোনটা কারেক্ট? তো দেখো ফার্স্টে যে এ নাম্বারটা আছে এটা তোমাদের কারেক্ট, মানুষের ভেতরে বাইরে অমিল আছে, এটা তোমাদের কারেক্ট আনসার। নেক্সট 44 এর আনসারটা, যে মুখে চুমু সে মুখে অভিশাপ, এই লাইনে কোন বৈপরীত্য প্রকাশিত হয়েছে? বৈপরীত্য বলেছে কিন্তু, বারবার লক্ষ্য করতে হবে। সৌন্দর্য বনাম কদর্যতা, প্রেম বনাম ঘৃণা, সত্য বনাম মিথ্যা, নাকি দুঃখ বনাম সুখ বনাম দুঃখ? এর সঠিক আনসারটা কি? সঠিক আনসারটা হয়ে যাবে কি তোমার বি নাম্বারটা, প্রেম বনাম ঘৃণা। প্রেম বনাম ঘৃণা হয়েছে তোমাদের সঠিক আনসার। 45, যে মুখে কান্না সে মুখে প্রচার, এই লাইনে
প্রচার শব্দের তাৎপর্য কি? প্রচার শব্দের তাৎপর্য কি? 4টি অপশন। এ নাম্বার দুঃখের নাটকীয় রূপ, নাকি বিজ্ঞাপনের ছলনা, নাকি সংবাদ সংবাদ মাধ্যমের কৃত্রিমতা, নাকি উপরের সবগুলি? তোমার সঠিক আনসারটা কি? সঠিক আনসারটা হয়ে যাবে উপরের সবগুলি। দেখো, দুঃখের নাটকীয় রূপ এটাও ঠিক, বিজ্ঞাপনের ছলনা এটাও ঠিক, সংবাদ মাধ্যমের কৃত্রিমতা এটাও ঠিক, মানে উপরের সবগুলি তোমার কারেক্ট আনসার। নেক্সট কোয়েশন 46। কবিতায় কোন লাইনে মুখোশ পরা সমাজের ছবি স্পষ্ট? দেখো, অপশন দেওয়া আছে 4টি। প্রথমে এ নাম্বার অপশন কি, মুখ দেখা যায় বিজ্ঞাপনে, যে মুখে চুমু সে মুখে অভিশাপ, এটাও ঠিক, যে মুখে কান্না সে মুখে প্রচার, এটাও ঠিক। তার মানে তোমার অপশন নাম্বার ডি আছে কারেক্ট আনসার। দেখো, এবার 47। মুখ শব্দের পুনরাবৃত্তি কবিতায় কি উদ্দেশ্য হয়েছে? অপশন দেখো, এ নাম্বার কি আছে, ছন্দ আনার জন্য, বি নাম্বার কি আছে, মানুষের দ্বিচারিতা প্রকাশের জন্য, সি নাম্বার আছে রাগ প্রকাশের জন্য, ডি হচ্ছে রোমান্টিক ভাবের জন্য। এর সঠিক আনসারটা কি? সঠিক আনসারটা হয়ে যাবে বি নাম্বারটা, মানে মানুষের দ্বিচারিতার প্রকাশের জন্য। 48। মুখ দেখা যায় বিজ্ঞাপনে, এখানে কবির খুব কিসের প্রতি? অপশন দেখো, অপশন দেওয়া আছে কি, মিথ্যা সভ্যতার মুখোশের প্রতি, কি ব্যবসা উন্নতির প্রতি, রাজনৈতিক ব্যবসার প্রতি, নাকি শিল্পকলার প্রতি? শিল্পকলা তো হবেই না, রাজনৈতিক ব্যবস্থার প্রতি এটাও হবে না, ব্যবসা উন্নতির প্রতি এটাও হবে না। তার মানে কোনটা হবে? এ নাম্বারটা ইজ কারেক্ট নাম্বার, তোমার অপশন আনসার। নেক্সট 49। 49 দেখো কি বলেছে, যে মুখে কান্না, এই লাইনটি কোন অলংকারে গঠিত? এই লাইনটা কোন অলংকারে গঠিত? তোমরা কিন্তু আমাকে এটা, তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তোমরা তো বলো কবিতাটা পড়েছো, তোমরা এটা কমেন্ট বক্সে আনসারটা জানিও, ঠিক আছে? এটা তোমাদের জন্য রেখে দিলাম। 50 নাম্বার কোয়েশন দেখো, বিজ্ঞাপনে মুখ ডাকা কিসের প্রতীক? বিজ্ঞাপনে মুখ ডাকা কিসের প্রতীক? এ নাম্বার মানুষের অবিশ্বাস, সমাজে মিথ্যা আরমন, সিনেমার অর্থ লোলুপতা, নাকি উপরে সবগুলি? তাহলে এর আনসারটা দেখো কি হবে, উপরে সবগুলি, এটাই তোমাদের কারেক্ট আনসার। 51, 50 আমরা ক্রস করলাম, এবার 51, ঠিক আছে? এবার দেখো, যে মুখে চুমু সে মুখে অভিশাপ, কবির কোন দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে? এখানে কোন দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে কিন্তু, ঠিক আছে? প্রেমময় দৃষ্টিভঙ্গি, নাকি নৈতিক দৃষ্টিভঙ্গি, নাকি ধর্মীয় দৃষ্টিভঙ্গি, নাকি রাজনৈতিক সমালোচনা? তো এর কারেক্ট আনসার কি হবে? 51, 51 এর কারেক্ট আনসার কি হবে? এটা হবে নৈতিক ক্ষোভ, এটা তোমার কারেক্ট আনসার। 52। মুখ দেখা যায় বিজ্ঞাপনে কবিতায় এই প্রথম লাইনটি ভঙ্গি কেমন? মুখ দেখা যায় বিজ্ঞাপনে, মুখ দেখা যায় বিজ্ঞাপনে কবিতার এই প্রথম লাইনটির ভঙ্গি কেমন ছিল? ঘোষণাধর্মী, নাকি প্রশ্নধর্মী, নাকি ব্যঙ্গাত্মক ধর্মী, নাকি প্রার্থনামূলক ধর্মী? এর সঠিক আনসার কি হবে? ব্যঙ্গাত্মক। নেক্সট 43। 53 দেখো, 53। যে মুখে হাসি সে মুখে দুঃখ, এই লাইনটি কি বোঝায়? এই লাইনটি দ্বারা কি বোঝায়? মানুষ এখন কৃত্রিম হাসিতে রাখা, দুই নম্বরে দিয়েছে জীবনে সুখ ও দুঃখ মিশে আছে, কবির আত্মপ্রকাশ, নাকি সমাজের সৌন্দর্যবোধ? 4টি অপশন, 4টি অপশন মধ্যে তোমার কারেক্ট আনসার কোনটি? 53, 53 কারেক্ট আনসার, এ নাম্বার, মানুষ এখন কৃত্রিম হাসিতে ঢাকা। নেক্সট 54। দেখো, বিজ্ঞাপন শব্দের, এই যে বিজ্ঞাপন শব্দটা আছে, বিজ্ঞাপন শব্দের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? মিথ্যা প্রকাশ ও সাজসজ্জা, নাকি শিল্প ব্যবসা, সাহিত্য চর্চা, নাকি উন্নতির পথ? এর কারেক্ট আনসার হবে কি? এর নামটা মিথ্যা প্রকাশ ও সাজসজ্জা। মুখ দেখা যায় বিজ্ঞাপনে, এই লাইনে ব্যবহৃত অলংকার কি? এটা দেখো, মুখ দেখা যায় বিজ্ঞাপনে এই লাইনে ব্যবহৃত অলংকার কি? এটা একদম ইজি আনসার, এটা আমরা করেছি। এটা কি হবে? রূপক অলংকার হবে। দাঁড়িয়ে আছি কেমন ভাবে, এখানে দাঁড়িয়ে আছি বহু লোককে সঙ্গে নিয়ে, নাকি একলা হয়ে, নাকি সারিবদ্ধভাবে, নাকি দলবদ্ধভাবে? তাহলে কারেক্ট আনসারটা হবে একলা হয়ে। নেক্সট
57 দাঁড়িয়ে আছে বিজ্ঞাপনের দেয়ালের তলে। এখানে কবি কি বোঝাতে চেয়েছেন? সমাজের চাপে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকা, নাকি উৎসবে অংশগ্রহণ করা, নাকি সৌন্দর্য দর্শন, নাকি বিজ্ঞাপনের লেখা? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এ নাম্বারটা। বাতাসে কাগজ উড়ে যায়, এখানে কাগজ কি প্রতীক? এখানে দেখো সঠিক আনসারটা হবে বিজ্ঞাপন ও মিথ্যা প্রচার। এইটাই তোমাদের সঠিক আনসার, অপশন নাম্বার বি। নেক্সট 59 কোয়েশন দেখো, দাঁড়িয়ে আছি নিজের মুখ খুঁজে পাই না, এখানে কবির মানসিকতার কি অবস্থা? এখানে অপশন নাম্বার এটা তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে বিভ্রান্তি এবং আত্মবিস্মৃতির কথা। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও। আর এমন আরো গুরুত্বপূর্ণ সাহিত্য ভিডিও পেতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে নেক্সট পরে